বসার ঘরের পাশের জানালা দিয়ে যদি এভাবে তোকা তোকা আম ধরে থাকে তবে কার না ভালো লাগে, আর দেখতে অনেক প্রশান্তি। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন বাসরি চট্টগ্রাম থেকে বলছি। আশা রাখছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ঈদের আনন্দ নিয়ে অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আজ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছি, ওঠার পর ঘরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভোরবেলা ওঠার কারণ হচ্ছে আজকে দুপুরে অনেক মেহমান আসবে, তাই ফ্রিজ থেকে আমি খাবারগুলো যা আগে থেকে রান্না করা ছিল, মাংস আর মুরগি, এগুলো বাহির করে রাখতেছি। আর নতুন করে যা রান্না করব তাও বাহির করে রাখতে হচ্ছে, কারণ ফ্রিজ থেকে এগুলো বরফ নরমাল হতে সময় লাগবে, তাছাড়া দুপুরের খাবার। তাই আমি সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে এগুলো বাহির করে এখন সোজা চলে যাচ্ছি পুকুর ঘাটে। পুকুর ঘাটে বসে বাহিরের এভাবে ভিউটা দেখে দেখে ব্রাশ করা এবং পাখিদের গুঞ্জন শুনে শুনে কিছুক্ষণ রিল্যাক্সে বসে থাকার মুডটা এমন এত বেশি ভালো হয়ে যায় গ্রামে আসলে, বলার মতো না। আর এদিকে আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম আমার চারপাশটা। পানিতে নেমে যখন পানিতে পা দিচ্ছি তখন অনুভূতিটা অন্যরকম। অনেক দিন পর পুকুরে বসে বসে এভাবে প্রায় 5 মাস হবে আমি যে গ্রামে আসছি। 5 মাস পর পুকুরের পানিতে আমি গোসল করলাম। এই তো আমার কলা গাছে কি সুন্দর করে কলা ধরে আছে, এগুলো আমরা সবজি হিসাবে খাই, পাকা খাই না। আর এই দিকটায় দেখুন, এখানে অনেক সবজি চাষ করা হয়েছে, আমার দেবররা করছে আর কি। আর এগুলো একটু ঘুরে ফিরে দেখতেছি। আমার আবার সবুজ গাছ বাগান, এই তো এই ধরনের চারা গাছগুলো দেখলে অনেক ভালো লাগে। আর এদিকে কলা ঝুলে আছে। গ্রামের এই দৃশ্যগুলো অনেক সুন্দর, অনেক মনোরম। এরপর একটু চারপাশটা ঘুরে ফিরে দেখার পর আমি এখন চুলায় চা বসাবো। চুলায় চা খেতে খেতে অনেকগুলো নাস্তা রেডি করতে হবে, তার জন্য আমি এখন হাতে এটা হচ্ছে বিরিয়ানির মশলা নিয়ে নিচ্ছি। তবে আমি আগের দিনতে মাংসগুলো কষায় রাখছি, তা সেজন্য আমার আর দেরি হবে না। আর এখানে চাইনা গ্রাস নিচ্ছি, সেটাও রান্না করার পর ঠান্ডা করতে হবে, তাই এগুলো চা খাওয়ার আগে আমি রান্না করে নিচ্ছি। এখানে আমি রোল অন্তন কিছু বানাবো, সেজন্য এগুলো রেডি করে নিচ্ছি। আর এভাবে যদি সকালবেলা উঠে কাজগুলো একটু গুছিয়ে না নিই তাহলে দুপুরবেলা মেহমান আসলে অনেক সমস্যা হবে, অনেক তাড়াহুড়া করতে হবে। এখন রিল্যাক্স মোডে আস্তে আস্তে এগুলো রেডি করে আমি চা বানিয়ে কিছুক্ষণ বসে চা খাবো। বাচ্চারা এখনো ঘুম থেকে উঠে নাই, ওরা উঠলে আরো বেশি ঝামেলা হয়ে যাবে, এটা সেটা খুঁজবে। তাছাড়া সবাই ঘুম থাকতে এই কাজগুলো গুছিয়ে নিলে অনেক সহজ হয়। আর আমি এখন চা বানিয়ে নিব, কারণ চাগুলো খাবার পর কাজ করলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ হয়। সকালবেলা উঠে 1 কাপ চা, এটা আমাদের চট্টগ্রামের মানুষদের একটা নেশা বলতে পারেন। কারণ চা খেলে এত রিল্যাক্স লাগে নিজেকে, ঘুমের আলসটা চলে যায়, সকালে মেজাজটা একটু ফুরফুরে হয়ে যায়, আসলে অনেক ভালো লাগে। আর আমি সেজন্য পাউরুটি দিয়ে এখন চা খেয়ে নিব। এখন আর অন্য কিছু খাবো না, শুধুমাত্র 2 পিস পাউরুটি দিয়ে আমার চাটা শেষ করব। আর আমি তার জন্য সামনের রুমে চলে আসছি। একটু বাহিরের দিকটা বসে বসে দেখে চা খেলে সেটা ভালো লাগে। আর কাউকে দেখলে তো বসে বসে সকালবেলা একটু গল্প করা যায়। যাই হোক, এখন কাউকে দেখতেছি না, আমি চাটা খেয়ে আবার নিজে রান্না ঘরে চলে যাব। এর জন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন কাস্টার্ডটা একদম তাড়াহুড়া করে ফেলতেছি, কারণ সেটা ঠান্ডা করতে দিতে হবে। এরপর আমি চাইনা গ্রাস নিয়ে নিচ্ছি। চাইনা গ্রাসটাও আগে থেকে রান্না করতে হবে, আপনার তো জানেন। এটা দিয়ে আমি মিল্ক পুডিং বানাবো। মিল্ক পুডিংয়ের জন্য আমি এখানে দুধও নিয়ে নিচ্ছি। আজকে মিল্ক পুডিংটা বানাবো গুঁড়া দুধ দিয়ে, কারণ আমার গরুর দুধ ছিল অল্প, সেগুলো আমি কাস্টার্ডে ইউজ করে ফেলছি। তারপর একটু একটু টুকটাক করে কাজ গুছিয়ে নিচ্ছি। আমার এভাবে কাজ করতে অনেক ভালো লাগে, কারণ মেহমান আসবে, তাদের জন্য রান্না করতে অনেক মজা লাগে। সবাইকে কিভাবে খাওয়াবো, কি নাস্তা দিব, কিভাবে সন্তুষ্ট করবো, সেটা সারাদিন আর টেনশন মাথা থেকে যাবে না। এই তো আমি চাইনা গ্রাসটা রান্না করার পর এটা দুইটা বাটিতে ঢেলে নিব, কারণ এগুলো ছোট ছোট বাটিতে ঢেলে নিলে খাটতে অনেক সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। তার জন্য আমি তো বাটিতে ঢেলে নিচ্ছি। এগুলো অনেক গরম, আগে ফ্যানের পাশে নাইব, তারপর
পরে একটু হালকা ঠান্ডা হলে ফ্রিজে দিব। আর এদিকে অন্তনে রেডি করে নিচ্ছি। আর এভাবে রান্না বাড়া করতে করতে আমার ওদিকে কলাতে আবার চোখ গেছে। এখন চিন্তা করছি মেহমানদের জন্য কলা রান্না করলে মন্দ হয় না। এগুলো ডাল আর চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। আমার মেহমানরা চলে আসছে। আমার নানুমণিকে কেমন লাগতেছে দেখি নতুন জামাতে। আর নানুমণি তো আমার দিকে খেয়ালও করতেছে না, ও আমার মিনিকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার মিনি অনেক অসুস্থ, কারণ ঈদের সময় সবাই ওকে নিয়ে এমনভাবে কাটাকাটি করছে, সবাই ছবি তোলার জন্য টানা হিজড়া করতে করতে অনেক অসুস্থ হয়ে গেছে। আজকে 3 দিন ও কিছু খাচ্ছে না। আমি ওর সামনে অনেকগুলো খাবার দিয়ে রেখেছি, ও একটু পানি পর্যন্ত মুখে নিচ্ছে না। যাই হোক, এমনির জন্য আমার অনেক টেনশন হচ্ছে। এরপর ওদের নাস্তা দিয়েছি, সেগুলো আর ভিডিও করি নাই, কাজের ছাপে। আর এখন খাবারের সময় হয়ে গেছে, ওরাও আস্তে আস্তে, মেহমানরা প্রায় 12:30 বেজে গেছে। এরপর নাস্তার পর কিছুক্ষণ রিল্যাক্স করে আবার আমি এখন ভাতের ব্যবস্থা করছি। এটা খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি আমার দেবরের বাসায় উঠছি। আর উঠে দেখি জানলার পাশে এবার থোকা থোকা আম ধরে আছে। এখানে আমাদের জন্য আর মেহমানদের জন্য অনেক অনেক নাস্তা করা হয়েছে, আর আমরা সবাই বসে এখানে নাস্তা করতেছি। আর ঈদের দিনের এই আনন্দগুলো যদি মানুষের জীবনে সারা জীবন থাকতো অনেক ভালো হতো, তাই না? আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।